গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে বুধবার। আর দেখো বাগানের গাছগুলোতে কত পরিমাণ ফুল ফুটেছে। যে ধুতরা ফুলগুলো আগে এক সময় খুব ফুটেছিল, ফের আবারও কুড়ি হওয়ার কিছুদিন পরে দেখতে পাচ্ছি গাছ ভর্তি হয়ে ফুল ফুটেছে। অনেকটাই ফুল ফুটেছে, দেখতে খুবই সুন্দর। আর লাল জবা ফুলের যে গাছগুলো আছে ওটা তো প্রত্যেক দিনই খুব সুন্দর করে অনেকগুলো ফুল ফুটে প্রত্যেক দিন। আর পুজো দিতে তো বেশিই ভালো লাগে, কেননা যেহেতু ফুল নিজের গাছে থাকলে ফুলগুলো তুলে নিয়ে পুজো দিতে দারুণ লাগে। তাহলে এখন তুলবো না, ফুলগুলো স্নান টান করে পুজো দেওয়ার আগেই তুলে নিয়ে যাব। কিন্তু এই ধুতরা ফুলগুলো একটু সূর্যের তাপটা লাগলেই নরম হয়ে যায়। তাও এখন ফুল এগুলোই তুলবো না। দেখো কতটা পরিমাণ ফুল ফুটেছে, ওই দিকেও ফুটেছে, এই দিকেও ফুটেছে অনেকটা। আর এই ধুতরা ফুলের গাছগুলো অনেকটাই রয়েছে। আর দেখো বন্ধুরা, এখন স্নান সেরে পুজো দিয়ে নিয়েছে। আর এই আমাদের ননদের গাছে হয়েছিল ওই যে সাদা যে টগরগুলো, থোকা থোকা যে টগরগুলো, ওইগুলো ওই বাড়ির থেকে নিয়ে আসা হয়েছে। আর দেখো সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়েছি, বললাম স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। নিয়ে এখন করেছি আজকে টিফিনে খাওয়ার জন্য করেছি পরোটা। আর এই যে দেখতেই পাচ্ছ পরোটা করেছি, একটু আলু ভাজবো। আলু ভাজলে ওই আলু ভাজা দিয়ে পরোটা খাওয়া হবে। আর দুপুরে রান্নার জোগাড়টা মোটামুটি করে রেখেছি। সকালে যেহেতু অন্যান্য কাজগুলো করেছি আর এই টিফিনটা করতেও অনেকটা সময় লেগেছে, ওই জন্য করে আমি শাশুড়ি মাকে বলেছিলাম যে মাছগুলো আনা হয়েছে ওইগুলো কাটার জন্য। তো শাশুড়ি মা সমস্ত মাছ টাছ কেটে গুছিয়ে রেখে গেছেন। ফলই মাছ আনা হয়েছিল, বাটা মাছ আনা হয়েছিল, ওগুলো রান্না হবে, ওই জন্য ওনাকে বলেছিলাম কেটে রেডি করে দিতে। উনি কেটে রেডি করে দিয়েছে। আর দেখো এখন আমি আলুটা ভেজে নিচ্ছি, গোল গোল করে আলু ভাজছি। অল্প কিছু কিছু আলু দিয়ে দিয়ে ভাজছি, আরও আগে দুবার ভাজা হয়েছে, আর এটা লাস্ট, এটা ভাজলেই আমার হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখো আমার সকালে সবার টিফিন করা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মাছগুলো কেটে ধুয়ে শাশুড়ি মা রেখে গেছেন। আর আমি এখন কেটে নিলাম হচ্ছে গিয়ে পটল আর কাঁচকলা কেটে নিয়েছি গোল গোল করে, ভাজবো কিছুটা। আর ওই যে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব, কাঁচকলা আলু আর পটলগুলো ভাজবো। আর পটলগুলো এমনি ছোট ছোট করে কেটে নিয়েছি, কেননা সবগুলো পটল ভেজে নেব। আর পেঁয়াজ দিয়ে ভাজবো, বেশি করে পেঁয়াজ দিয়ে পটল ভাজা করলে বেশি ভালো লাগে, ওই জন্য করে মনে করছি ওটা খেতে বেশি ভালো লাগে। তাই প্রায় ওই পটল ভাজাটা ওইভাবে করেই রান্না করা হয়। আর দেখো আমার এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ঝোলটা ফুটছে আর অন্যান্য সমস্ত রান্নাগুলো কমপ্লিট করে ফেলেছি। আর এখন ঝোলটা নামালেই আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই যে টকটাও করেছি, সেটা তোমাদের সাথে বলা হয়নি, আমটা কেটে রেখেছিলাম, দেখিয়েছি। তাহলে দেখো এই যে পটল ভাজা পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে পেঁয়াজটা ভেজেছি, আর এই যে কাঁচকলা ভেজে রেখেছি। তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা, সবাই খুব খুব ভালো থাকবেন।